أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নাগর মহানগর আওতাধীন ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এই আলোচনা সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দীর্ঘকালের সুযোগ্য সভাপতি ত্যাগী নেতা আওয়ামী দুর্দিনে রাজপথে লড়াকু সৈনিক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আস্থা ভাজন আনোয়ার হোসেন আনোয়ার ভাই সভাপতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ মঞ্চে উপস্থিত আজকের সভার প্রধান বক্তা আমাদের তৃণমূলের নেতাকর্মীদের হৃদয়ের স্পন্দন, আমাদের আশ্রয়স্থল, বিপদ আপদ দুঃসময়ে যে কোনো সময় যাকে আমরা চাইলেই পাশে পাই, সে আমাদের প্রিয় নেতা কর্মী বাদক নেতা বঙ্গবন্ধু কন্যার অত্যন্ত স্নেহের আস্থা ভাজন রাজনীতির এক দিকপাল অ্যাডভোকেট শাহদাদা মঞ্চে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সকল স্তরের সিনিয়র নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, বর্তমানের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল ওয়ার্ডে আগত সভাপতি সাদা সভাবৃন্দ, প্রত্যেকে আমার মুজিবের সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আজ প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা 1949 সালের 23 জুন এই বাংলার মানুষের তথা বিশ্বের নির্যাতিত নিষ্পীড়িত মানুষের আশ্রয়ের ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎপরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব বঙ্গবন্ধু আসীন হওয়ার পরে এদেশের এই পূর্ব বাংলার রাজনীতির ইতিহাসের প্রেক্ষাপটেই পুরো পরিবর্তন হয়ে যায়। বঙ্গবন্ধু এক সময় মানুষের আকাঙ্ক্ষার একমাত্র আশ্রয় এবং আশ্রয়স্থলের ঠিকানা ছিলেন। বঙ্গবন্ধু শুধু এদেশের জনগণের নেতাই ছিলেন না, বঙ্গবন্ধু শুধু এদেশের মানুষ নিয়ে চিন্তা করতেন না, উনি সারা বিশ্বের সকল স্তরের নির্যাতিত নিষ্পেষিত মানুষের কথা চিন্তা করেই আওয়ামী লীগ হাত ধরেছিলেন, যার নেতৃত্বে অনেক ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ একটি সোনার বাংলা গড়ার দৃঢ়পত্র এগিয়ে যাচ্ছিলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে স্বাধীনতা পরবর্তীকালে 1972 সালের 10 জানুয়ারি এদেশে প্রত্যাবর্তন করে এই ভদ্র একটি দেশ, ভদ্র একটি অর্থনীতি দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে লড়ে যাচ্ছিল। এক পর্যায়ে কিছু চক্রান্তকারী মহল, কুচক্রী মহল, যারা এই স্বাধীনতার শর্তকে আমাদের অর্জনকে ধূলিসাৎ করার জন্য চেষ্টা করছিল, এক পর্যায়ে বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে তাদের সেই চক্রান্ত সফলতার মুখ দেখে। সেদিন বঙ্গবন্ধু কন্যা দুটি যুবকন্যা দেশের বাইরে থাকার কারণে ওনারা প্রাণে বেঁচে গিয়েছিলেন। তারপর পরবর্তীতে অনেক নদীর পানি সাগরে ভেসেছে, এদেশের মানুষের ভাগ্যে ছিঁড়ে মেরে খেলা হয়েছে। এদেশে তথাকথিত বেসিক ডেমোক্রেসির নামে প্রতিদিন কারফিউ দিয়ে এদেশের মানুষকে ঘরে আবদ্ধ করে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করার জন্য কোনো সুযোগ দেওয়া হয়নি। এদেশের মানুষকে রাজনীতি করার সকল ক্ষমতা, সকল অধিকার কেড়ে নিয়েছিল। আর যারা গণতন্ত্রের কথা বলে সবক দেয়, যারা আজ সেদিন আমাদের স্বাধীনতা যারা বিরোধিতা করেছিল, সে মার্কিন সাম্রাজ্যবাদ, তাদের পক্ষে যারা এখন কথা বলে এদেশে তাদের যারা এজেন্ট, তারা আজও আবার সক্রিয় হয়েছে। বঙ্গবন্ধু কন্যা যখন এদেশকে একটি বঙ্গবন্ধুর দেখানোর রাস্তায় একটি সোনার বাংলায় পরিণত করে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে এখন আবার রাষ্ট্রের বিরুদ্ধে কঠিন চক্রান্ত শুরু হয়েছে। আমরা প্রত্যেকে অবগত আছি, যারা রাজনৈতিক সচেতনতা বোধ যাদের ভিতরে আছে। ঠিক এই মুহূর্তে নারায়ণগঞ্জ মহানগর সেই কুচক্রী মহলের দোষরা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে, যাতে আমাদের এই নারায়ণগঞ্জের মহান নেতা, আমি বলবো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের যারা প্রাণ সঞ্চার করেছেন, তাদের সকল অর্জনকে বিসর্জন দেওয়ার জন্য বিভিন্নভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, বিভিন্ন নেতা নেত্রীর চরিত্র হরণ করার চেষ্টা করছেন। আজ শুনলাম আমাদের মরুজ্জামান খোকনকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। যারা এই কথাগুলি বলে তারা আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক রাখে না, এরা আওয়ামী লীগের
ভালো কর্মের কথা আলোচনা করে না। এরা আমাদের যারা বিরোধী শক্তি, যারা বঙ্গবন্ধু কন্যার বিরোধী শক্তি, বঙ্গবন্ধু কন্যার সকল অর্জনকে দর্শক করে দিতে চায়, তাদের পক্ষে তারা কথা বলছে। আমরা প্রত্যেকে যেন সাবধান গ্রহণ করি, আমরা তাদের কথা যেন বিভ্রান্ত না হই। ঠিক এদেশের ইতিহাস এমনই, যখন ভালো কিছু আসে তখন চক্রান্ত শুরু হয়ে যায়, যখন কোনো স্বপ্নের বাস্তবায়ন হতে যায় তখন আবার চক্রান্ত শুরু হয়ে যায়। ঠিক তার মধ্যে মনে করেন তাই আবার শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকের সাথে সাবধানতা অবলম্বন করব। আমরা অবগত আছি যে 30 বছরের কোনো সম্মেলন হয়নি। আজ আমাদের দু নেতা যেভাবে হাল ধরেছেন, কয়েকটি ওয়ার্ডে ইতিমধ্যেই আলোচনা সভা হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী। প্রত্যেকটা ওয়ার্ডে আজকে নেতা কর্মীদের প্রাণের সঞ্চার ঘটেছে। যারা কাউন্সিলের প্রার্থী ছিল, যারা পদ পেয়েছেন, যারা পাননি, আমি দেখছি তাদের 70-80-90 জন এখানে উপস্থিত আছেন, যেটা দেখে আমার অনেক ভালো লেগেছে। 21টা ওয়ার্ডে আজকে অনুষ্ঠান থেকে আমরা আবারও ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমাদের আনোয়ার ভাই ফুকন সাহের নেতৃত্বে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ওয়ার্ড আওয়ামী লীগের।